Lmc 8.4 কিন্তু আমরা সবাই চাই আমাদের মোবাইলে চালানোর জন্য, বাট এটা কিন্তু আমরা সবাই চালাতে পারি না। তার জন্য কিন্তু আপনাদের মাঝে নতুন একটা অ্যাপ নিয়ে চলে এসেছি, Lmc 8.8। তো এটা হচ্ছে একটা নতুন ভার্সন। তো বর্তমান সময়ে ফটোগ্রাফি করার জন্য কিন্তু Lmc 8.4 এর উপরে কোনো বেস্ট এপিকে নাই। আর Lmcর পরে যে ভার্সনগুলো বার হচ্ছে এগুলো কিন্তু সবই Lmc ক্যামেরার কপি। তো ঠিক আছে, তো Lmc 8.8 যেটা সেটা খুবই ভালো, আর পুরো Lmc 8.1 এর মতোই। তো সেটা দিয়ে কীভাবে ফটোগ্রাফি করবেন, কীভাবে আপনার মোবাইলে এটা চালাবেন, আপনার সেটাই দেখাই দিব আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা শুরু করার আগে যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো Lmc 8.8, তো এটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন, এটা কীভাবে আপনার মোবাইলে সাপোর্ট করবেন, এটা কি আপনার মোবাইলে চলবে নাকি সেইটা দেখার জন্য আজকের এই ভিডিওটা আপনার জন্য। সেখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যামেরাটা রয়েছে। তো এই ক্যামেরাটা আশা করি সব মোবাইলে চলবে 99%। তারপরেও যদি বাই ডিফল্ট কোনো মোবাইলে সাপোর্ট না করে আমাকে অবশ্যই মেসেজ দিবেন। আর আপনার মোবাইলে Lmc 8.4 চলবে নি এটা জানার জন্য আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে। আর সবথেকে বেশি ভালো হবে যদি আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যান, কারণ টেলিগ্রাম গ্রুপে গেলে আমাদের সমস্ত অ্যাপ লিঙ্ক সব কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবেন। ওইখানে কনফিগ ফাইলও ফ্রিতে দেওয়া হয়, আশা করি বোঝাতে পেরেছি। সো এই ক্যামেরাটা ফার্স্টে ইনস্টল করতে হবে। সো এই ক্যামেরাটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওটা ডাউনলোড করবেন কীভাবে সেটা ভিডিওর পরে দেখাবো। সো এটা আমরা এখন জাস্ট ওপেন করব। সো ওপেন করার পর বাইরে বলে এখান থেকে আপনার অ্যালাউ করে দিতে হবে, ঠিক আছে। তো আমরা অ্যালাউ করে দেবো। সো অ্যালাউ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো Lmcর মতোই, Lmcর মতো না ভাই Lmc, ঠিক আছে। এটা হচ্ছে 8.8 ভার্সন, আর এটা আশা করি সব মোবাইলে আপাতত চলবে। সো এটা আসার পর এখন আমাদের কাজ হচ্ছে সো এখানে কনফিগ ফাইল সেট আপ করা। সো এখানে কনফিগ ফাইল সেট আপ করার নিয়মটা একটু ভিন্ন, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে কনফিগ ফাইলের ফাইলটা ওপেন হবে, বাট অ্যাড করার নিয়ম ভিন্ন। আমি আগে যেভাবে দেখাইছি সেইভাবে কিন্তু অ্যাড করতে পারবেন না। কিন্তু তার আগে এখানে আপনাদের একটা অপশন দেখাই। সো অনেকের ক্যামেরা থেকে বের করে দেয়, ঠিক আছে। ওইটা কেন হয় সেটা বলি। মানে যেসব মোবাইলে চলবে না ওইটা তো আর চলবে না, ওইটা থেকে তো বেরই করে দিবে। বাই ডিফল্ট এমনিতে অনেক মোবাইলে চলে কিন্তু তারপরেও ক্যামেরা থেকে বের করে দেয়। তারা কী করবেন? তো ইনফিনিক্স মোবাইলে সাপোর্ট করে না, টেকনো মোবাইলেও সাপোর্ট করে না, ভিভোর কিছু মোবাইলে সাপোর্ট করে, বাকিগুলো করে না। এই তিনটা ফোন বাদে আপাতত সব ফোনই মোটামুটি চলে, বাট তারপরও মাঝে মাঝে সমস্যা হয়। এইখান থেকে আমরা যদি এই কনফিগ ফাইলটা এখন ইউজ করি তাহলে দেখতে পারবেন আমাদের ক্যামেরা থেকে কিন্তু আমাদেরকে বের করে দিবে। তো এটা হচ্ছে আপনাদের কনফিগ ফাইলের সমস্যা। তো এখন বের করে নেই, একটা ছবি তুলি, অ্যালাউ করলাম, বের করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো অনেকে ভাবেন যে এটা মনে হয় ফোনের কোনো সমস্যা বা অন্য কিছু, আর না ভাই, এটা হচ্ছে আপনার কনফিগ ফাইলের সমস্যা। এখন আমরা বারবারই ক্লিক করব, আমাদের বারবারই বের করে দেবে ছবি তোলার সাথে সাথে। আপনার অনেক সময় ছবি না তুললেও বের করে দেয়, এটা হচ্ছে আপনার কনফিগের সমস্যা। তো আমরা এখন অ্যাপটা ক্লিয়ার ডাটা করার তো দরকার নেই, যেহেতু অ্যাপটা আগে প্রবেশ করতে পারছি। তো এখান থেকে আমরা কনফিগ ফাইলটাকে ডিলিট করে দিব। তো বাই ডিফল্ট নিচে যে কনফিগ ফাইলটা রয়েছে এটা হচ্ছে 8 DSLR প্রিমিয়াম আকাশ পিজি 𝐌𝐥 তো এটা আমরা এখন ইম্পোর্ট করে দেখি। এটা দেখতে পারবেন আবার সুন্দরভাবে চলবে। তো যত রকম নতুন আপডেট আছে সব কিছু পাওয়ার জন্য ভাই আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন ভাই। টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। আর তার পাশাপাশি কিন্তু আপনারা যারা অনেকে মুভি দেখতে পছন্দ করেন, বাংলা মুভি, ইন্ডিয়ান, তামিল মুভি, তার জন্য আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলছি যেখানে সকল মুভি দেওয়া হয়, ফুল এইচডিতে দেখতে পারেন এবং ডাউনলোড করতে পারবেন। তো অবশ্যই সেটাতেও জয়েন হবেন। আমি আকাশ পিজি ওয়াই যে টেলিগ্রাম গ্রুপ আছে ওইখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আর ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়ার চেষ্টা করবো। সো এখন দেখুন আমরা এখান থেকে কনফিগ ফাইল কীভাবে অ্যাড করবো। তো অনেকের এখানে ছবি গ্রিন হতে পারে, তারা সিম্পলি এই অপশনটাকে অন করে দিবেন, ঠিক আছে। এটা অনেকের অন থাকে, অফ করে দিবেন। সো এটার মধ্যে গ্রিন স্ক্রিন হয় না, তারপরেও আর কি বলে দিলাম। সো এখন কথা হচ্ছে কনফিগ ফাইল কীভাবে অ্যাড করবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো সিম্পলি এখানে ক্লিক করবেন। তো কনফিগ ফাইলটা অনেকে অ্যাড করতে পারেন না ভাই, তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। এখানে ক্লিক করুন মোর সেটিং। আপনার ভিতরে যে সেটিংগুলো আছে এগুলো কিছুই চেঞ্জ করতে হবে না, যেটা যেরকম আছে সেই রকমই থাকবে। বাট এখান থেকে জাস্ট আপনার দু একটা অপশন অন করতে হবে, সেটা হচ্ছে এইটা কনফিগের যে অপশনটা আছে অথবা সেভ সেটিং। সেই দুটার একটাতে ক্লিক করতে হবে। আমরা কনফিগে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা এই সেভ সেটিংয়ে ক্লিক করব, ঠিক আছে। সো এখানে ক্লিক করার পরে এখানে যা কিছু লিখে দেবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, কাজ শেষ। তো আমরা এখন এখান থেকে ব্যাক করতে পারি, এখান থেকে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট আমাদের কাজ শেষ। তো এখন আমাদের এখানে কিন্তু কনফিগ ফাইল একটা, তো ঠিক আছে। আর এটা তো এখন বানালাম মাত্র নাম লিখে, এটা বাদ। সো একটা, তো এটা আমরা এখন অ্যাড করবো কনফিগ ফাইলগুলো। সো কীভাবে সেটা দেখুন। তো আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে আপনারা চলে যাবেন। তো আমি ফাইলটা ওপেন করে দিচ্ছি। এটা বাই ডিফল্ট আমার অন্য একটা অ্যাপের আর কি ফাইল, কিন্তু এটা আমার ভালো লাগে তাই ইউজ করি। আপনারা ফোনের ফাইল দিয়ে ইউজ করতে পারবেন, সমস্যা নেই।
সো এখানে দেখতে পারেন আমাদের কিন্তু দুইটা ফাইল এখন অলরেডি হয়ে গেছে। তো একটা হচ্ছে Lmc 8.4, একটা হচ্ছে Lmc 8.8। তো 8 যেটা হচ্ছে সেটাই এখন নতুন ভার্সন, এটা আপনাদের সবাই মিলে আশা করি ইনশাআল্লাহ চলবে। সো এখন আমরা যেটা করবো এখান থেকে কনফিগার অ্যাড করবো, সেটার জন্য কি করব, যে ফাইলে কনফিগারগুলো ডাউনলোড করবেন সেই ফাইলে চলে যাবেন। তো আমরা সিম্পলি এখান থেকে কনফিগারটা নিয়ে নিচ্ছি, তো কপি করব, আপনাদের অবশ্যই ডাউনলোডে থাকবে। সো কনফিগার পাওয়ার জন্য অথবা যদি কেউ কনফিগার কিনতে চান প্রিমিয়াম, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা টেলিগ্রাম থেকে ফ্রিতে নিতে পারেন। সো এখন আমরা এখানে ক্লিক করে দেব, এখানে ক্লিক করে দিব কনফিগারটা কপি করার পর। সো এরকম অপশন আসলে এখানে কিন্তু পেস্ট করলে হবে না, ঠিক আছে। আগে তো এইখানেই পেস্ট করলাম, এখন এখানে করলে হবে না, এখন এইখানের ভিতর করতে হবে। তো এক্সাম্পল লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এক্সাম্পল, তো এখানে এসে এখানে এটা পেস্ট করে দিবেন। তারপর বাইরে বলে আমাদের কাজ শেষ। এখন যদি আমরা Lmc 8.4টা ওপেন করি তাহলে দেখতে পারেন আমাদের কিন্তু কনফিগারটা এসে গেছে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন, তো এখন আমরা এটা দিয়ে কিন্তু চাইলে ছবি তুলতে পারি। সবাই ভালো কনফিগার ইউজ করার চেষ্টা করবেন, কারণ সব রকম কনফিগার কিন্তু Lmc-তে চলে না, পরে মোবাইলের সমস্যায় আপনার ক্যামেরা হ্যাং করে এবং ক্যামেরা থেকে বের করে দেয়, ঠিক আছে। তার জন্য সবাই ভালো ভালো কনফিগ খুঁজে ব্যবহার করার চেষ্টা করবেন। সো আমরা কিন্তু ছবিটা ইজিলি তুলতে পারছি, ঠিক আছে। তো আমাদের কিন্তু এখানে কাজ শেষ, এখন আর কোনো কাজ নেই। তো এখন ডাউনলোড সিস্টেমটা দেখাই দিই। সো আপনারা কীভাবে ডাউনলোড করতে পারেন, সো সেটাই দেখাবো। অনেকেই ডাউনলোড করতে পারেন না, ডাউনলোড করতে প্রবলেমটা হয়। সো সেটাই দেখাই দিবে এখন কীভাবে ডাউনলোড করবেন, কারণ এখন কিন্তু ভাই আমি কোনো পাসওয়ার্ড দিই না। তারপরেও যদি আপনাদের সমস্যা, এখানে আমার কিছু করার নাই। সো এখান থেকে আমরা তো সিম্পলি এখানে যাই, যেটা বাদ দিলাম এটাই যাই। এটা ক্রোমের অনেকগুলো ট্যাব আমি ইউজ করি, আমার কাজে লাগে তার জন্য। তো সিম্পলি আপনারা যখন লিঙ্কটাতে ক্লিক করবেন তো কীরকম ইন্টারফেস আসবে সেটা দেখাই দিচ্ছি। সো লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদের ডিরেক্টলি এরকম ইন্টারফেস শো করবে। তো যারা টেরাবক্স অ্যাপটা ইউজ করেন তো তারা কিন্তু এখানে ভিজিট নেওয়া ক্লিক করলে টেরাবক্স থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো অনেকে আছেন টেরাবক্স ইউজ করেন না, তারা এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর ডেস্কটপ সেটটাকে ওপেন করবেন। সো ওপেন করার পর এখন কীরকম অপশন আসবে সেটা দেখাই দিই। এটা অনেকবার দেখাইছি, তারপর অনেকে পারে না, তার জন্য আরেকবার দেখাই দিলাম। সো এখান থেকে আমরা এটাকে জুম করে নেব। জুম করে নেওয়ার পর এখানে এপিকে তো একটাই থাকবে, তারপরও আমার এখানে দুইটা রয়েছে, সমস্যা নেই। এপিকে একটাই দেবো আমি, এটা অন্য লিঙ্ক। তো এখান থেকে আপনারা এই সিলেক্ট ফাইল নেমে ক্লিক করলে এই দুটো সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে না, এখান থেকে আপনাদের সাইন আপ করতে বলবে, ঠিক আছে। সো আপনাদের এখানে পাসওয়ার্ড আর ইমেল দিয়েও সাইন আপ করতে পারেন, অথবা জাস্ট গুগলে ক্লিক করলে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে সাইন আপ করতে পারেন। তো ইজি। সো এখান থেকে আমাদের কাজ তো এখন মোটামুটি শেষ। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।